দেখো আদরের বড় মা কিন্তু দাঁড়িয়েই রয়েছে ওয়েলকাম করার জন্য। নিয়ে আসো নিয়ে আসো। কখন আসবে সোনাটাই বসে আছি। বৃষ্টি পড়ছে গরমে চুলা গরমে আসতে পারছি না। ফোনটা হাড়ি চাড়ি করছে, শুধু ফোনে দেখছি। তাকাতে পারছো বলো? আমার না ফোনে দেখছি কি করছে। হ্যালো বন্ধুরা, দেখো ঘেমে নিয়ে অবস্থা খুব খারাপ। আজকে ব্লগটা এরকম বাইরে দিয়ে শুরু করলাম। আর কোন বাইরে কোথায় আছি দেখতে পাচ্ছ। আজকে কিন্তু আমরা চলে এসেছি বাপের বাড়িতে, মানে আদরের দাদুর বাড়িতে। আজকে সব রং টং মানে তোমাদেরকে দেখাবো কতটা কি কমপ্লিট হয়েছে। সেই এসেছিলাম লাস্ট ষষ্ঠী পুজোতে, বলো মানে ষষ্ঠী পুজোর অনুষ্ঠান যেদিন হয়েছিল সেদিনকে। আর আজকে আসার কারণও রয়েছে, যেটা হচ্ছে গিয়ে ঠাম্মা রয়েছে, ঠাম্মা এসেছে। তো চলো দেখো আদরের বড় মা কিন্তু দাঁড়িয়েই রয়েছে ওয়েলকাম করার জন্য। নিয়ে আসো নিয়ে আসো। কখন আসবে সোনাটাই বসে আছি। বৃষ্টি পড়ছে, চলো। বৃষ্টি রোদ্দুরের মধ্যে বৃষ্টি পড়ছে। এই দেখো আদর পাপা বড় মায়ের কোলে যাবে। দেখুচ্ছে আচ্ছা না দেখু গরমে চুলা গরমে আসতে পারছি না। ফোনটা হাড়ি চাড়ি করছে, শুধু ফোনে দেখছি। তাকাতে পারছো বলো? আমার না ফোনে দেখছি কি করছে। সব তোমার ফোনে দেখছি। দাদিরে বলছে একটু মানুষের দেখা, আমি একটু দেখি। হ্যাঁ কবে আসবে আমার সোনা? তো এখন কিন্তু আমাদের কি বলবো, এটা পার্কই বলা যায়, আগে ছিল বাগান। চল পার্ক কাম বাগানে চলে এসেছি। তো এখানে কিন্তু এখন শশা পাড়া হবে। শশা গাছ, ওদিকে পালং শাক, পুঁই শাক রয়েছে, সাদা শাক। মানে আগে এটা ফুল বাগান ছিল, এখন এটা সবজি ক্ষেত হয়ে গিয়েছে। দেখো লাল শাক হয়েছে, চিচিঙ্গে গাছ হয়েছে, ঢেঁড়স, বেগুন, লঙ্কা ঢেঁড়স উঠছে গাছে উঠছে। এই যে যেটা মানে এখন কিন্তু আর সবজি মানে যতই বাজারে সস্তায় পাওয়া যায়। তুমি তোলো। অটোমেটিক হয়ে গেছে দানাটা পাঠানো বোঝা। আজকে কিন্তু এই বাড়িতে এলাহি রান্না বান্না হচ্ছে। চলো আসো তোমাদেরকে দেখাই। শুরু হয়ে গিয়েছে, এখনো কমপ্লিট হয়নি। হাঁসের ডিমের কোরমা হচ্ছে, নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিমের কোরমা। এরকম সব ডিম ভাজা হচ্ছে, কতটা কোয়ান্টিটি। আর হচ্ছে কি মাছ, ট্যাংরা, বড় ট্যাংরা আর সরপুটি। হ্যাঁ এগুলো দিয়ে হবে ফুলকপি দিয়ে ঝোল। শাড়িটা তো চেঞ্জ করে নিলাম, ওকে খাওয়ানো হয়ে গিয়েছে, এখন ঘুমাচ্ছে। তো এই বাড়িটা কিন্তু অনেকটাই ঠান্ডা, তাই না? প্রথমত এটা দোতলা বাড়ি, আর দ্বিতীয়ত চারিদিকে এত গাছপালা, মানে অত গরমটা কিন্তু নেই। আমাদের রান্নাঘরে এসি ছেড়ে না গরম, এখানে কিন্তু অত গরমটা নেই। তো এখন রান্না হচ্ছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ডিমের কোরমা, এতগুলো ডিম, কতটা ডিম আছে এর মধ্যে। এখানে পুঁই শাক রান্না হচ্ছে, পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে মাছের ডিম দিয়ে। আর এখানে এই দেখো ট্যাংরা মাছ ভাজা রয়েছে। ট্যাংরা মাছে হচ্ছে গিয়ে ফুলকপি ঝোল হবে। ভাতটাও তো হয়ে গিয়েছে। যা গরম, শরীরে বললাম যে তুমি যাও গিয়ে পাশের দোকান দিয়ে, জেঠুর দোকান দিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। তাই একটু ক্যাম্পা নিয়ে এসেছি। এটাই যেন রিফ্রেশ করছে, তাই না শরীরটাকে। আমি যে তোমাদেরকে একটু ভালো করে ঘুরে দেখাবো, ওদিকে পাঁচিলের রং টং থেকে একটু বিকেল না হলে দেখাতে পারছি না, কারণ বাইরে প্রচন্ড রোদ্দুর। এত রোদ্দুরের মাঝখানে আমরা যখন আসলাম, জাস্ট পৌঁছালাম, তখন আবার পুষ্প বৃষ্টির মতো বৃষ্টি হচ্ছিল, তাই না? মানে আমি যেখানেই যাই সেখানে একটু বৃষ্টি হয়। যেদিনও হয়েছিল সেদিন ভীষণ বৃষ্টি ছিল, আর যেদিন আমরা ফিরেছিলাম তাই না বাড়িতে, সেদিনও বৃষ্টি হয়েছিল। আজকে দেখ বৃষ্টি। তো চলো, ঠাম্মির জন্য একটু কাঁচকলা দিয়ে ঝোল হবে। ঠাম্মি বেশি রিচ খায় না, তো রান্না বান্না চলছে। আর এদিকে হচ্ছে কি গল্প গুজব চলছে। এত কিছু রান্না হচ্ছে, তার মাঝেও বাবা বলে একটু নারকেলের বড়া, যেহেতু ডিমের কোরমা হয়েছে, নারকেলের এই কুড়ুলিটা বেঁচে গিয়েছে, দুধটা জাস্ট লেগেছে, তাই এই যে নারকেলের বড়া বানাচ্ছি। নারকেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো বাবা খুব বড় বড় কেটে দিয়েছে, আর রসুন বাটা, লঙ্কা কুচি, নুন, চিনি, হলুদ, আর সামান্য একটু বেসন। এই যে বড়া ভাজা করা হয়েছে, দারুণ টেস্ট লাগছে নারকেলের বড়া।
তো এবারে তো আমরা খাওয়া দাওয়া করবো, আর কড়াইগুলো মানে পাত্রগুলো দেখো, মনে হচ্ছে আমরা এই কজন মানুষ এত এত পাত্রতে মানে এত এত কোয়ান্টিটি। তো মা বলবেন আমি বলবো কি বলা আছে। তো ফার্স্টেই রয়েছে এখানে বাঁশকাঠি চালের ভাত, নারকেলের বড়া অলরেডি আমরা খেয়ে নিয়েছি, ফুলকপি দিয়ে ডিম পোড়ার ট্যাংরা, ট্যাংরাগুলো দেখিয়ে বোঝা যাচ্ছে ঝোল, এটা পুরো মা বানিয়েছে। হাঁসের ডিমের কোরমা, বাপরে বাপ, পুরো মানে তেঁতুল দিয়ে আর কি দিয়ে যেন নারকেলের দুধ দিয়ে। এটা কি বাবা বানিয়েছে? এটা বাবা বানিয়েছে। এক একটা রান্না এক একজনের, তাই তোমাদের মেনশন করছে। আর এটা দিদি বানিয়েছে। পুঁই শাক, চিংড়ি, মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি, স্যালাড রয়েছে। গাছের বাড়ির পুঁই শাক তোমাদের দেখিয়েছি, বাবা তুলছিল। তো চলো আজকে কাগজের থালায় করে খাবো, একদম অনুষ্ঠান বাড়ির মতো ফিল পাবো। তো চলো, খুব খিদে পেয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে আমরা লাঞ্চটা করে নিই। রান্নাগুলো এত টেস্টি হয়েছে ভিডিও করতেই ভুলে যাচ্ছি। আর ট্যাংরা মাছের ডিমের সাইজ দেখো, তোমারটাও নিয়ে নেবো আমি। মা আমাকে দিয়েছে ট্যাংরা মাছের ডিম, আমার মানে সব থেকে বেশি ভালো লাগে। আর যার পাতে পড়ে সে আমাকে দেয়। তোমরা কারা কারা ভালোবাসো একটু জানি। ট্যাংরা মাছ পাশে মাছের ডিম দারুণ লাগে। গুড ইভিনিং। মা এখন দেখো গাছ পাকা আম কেটে নিয়েছে। এটা আমাদেরই গাছের আম, তাই তো? ওগুলো আঁটি রয়েছে। আর এখানে দেখো প্রবীর চলে এসেছে, এখন হচ্ছে আদর ঘুমিয়ে পড়েছে, ওকে একটুখানি কি বলবো জেগে যাচ্ছে বলে একটুখানি পাহারা দিতে হচ্ছে। তো চলো আমটা এবারে খেয়ে দেখি যে কেমন খেতে। আমটা খাচ্ছি, ফ্রিজে রাখা ছিল, হালকা ঠান্ডা। এই গরমের সিজনটা পড়েছে, মানে আমের সিজন, কারোর বাড়ি গেলে এরকম প্লেটে করে আম সাজিয়ে দেবে, দারুণ লাগে। কিন্তু আম পাড়া হয়েছে, আম কার বাড়িতে রাখা তোমাদেরকে দেখাবো। চলো, এই যে দেখো বন্ধুরা, এগুলো পুরো গাছ পাকা হিমসাগর আম, এখানে পুরো 100 পিস রেখে দিয়েছে। সব পেয়ে গেছে তো? হ্যাঁ, এগুলোকে এবার নিয়ে যেতে হবে ওই বাড়ি, তাই না? হ্যাঁ, মানে আম দিয়ে আমের লাসি থেকে শুরু করে ম্যাঙ্গো শেক, আমের যা যা হয় সবকিছু খেয়ে নেবো। সবসময় তো এসির মধ্যে থাকা হয়, বাইরে একটা ন্যাচারাল দারুণ হাওয়া দিচ্ছে, যাতে অনেক বাইরে আসলাম। তো বাইরের লুকটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে, দেখো পাঁচিলের কালারগুলো হয়ে গিয়েছে, গেটের প্রাইমারগুলো, দুটো গেট প্রাইমার লাগানো। আমি বলছি প্রাইমারের কালারগুলোই যেন ভালো লাগছে, উপরের ওই টিনের সাথে কালারটা যেন ম্যাচ খেয়েছে। আর তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো, না দেখালে মিস করে যেতাম। এটা সেটা হচ্ছে কাঁঠাল গাছ। আমরা রয়েছে গাছের মধ্যে কিন্তু কাঁঠাল হয়েছে, সেটা নর্মাল, কিন্তু স্পেশাল জিনিস যেটা, ইউনিক জিনিস যেটা, দেখো মাটি ফুঁড়ে কিন্তু কাঁঠালটা, মানে কাঁঠালের অর্ধেকটা কিন্তু মাটির মধ্যে, মানে কাণ্ড এখানে ফল নিচে ধরেছে। এই কাঁঠালটা কেমন হবে জানি না, বাট এই কাঁঠালটা ফাটানো বা তোলার জন্য আমি ভীষণই এক্সাইটেড যে কেমন হতে চলেছে। তোমাদের বাড়ি কি এরকম কখনো হয়েছে অবশ্যই জানিও। আর কাঁঠাল খেতে তোমরা কারা কারা ভালোবাসো। আর এই গাছের কাঁঠালটা স্পেশালি নরম কাঁঠাল, মানে রস কাঁঠাল। একরকম কাঁঠাল হয় না খাজা কাঁঠাল কচকচ করে, আর এটা হচ্ছে নরম রসালো কাঁঠাল। কাঁঠালটা আমার খুব একটা ভালো লাগে না, বাট কাঁঠালের আঁটিটা আমার খেতে খুব ভালো লাগে। আর এখানে গাছটা এত সুন্দর করে বাবা দিয়েছে, পুরো মনে হচ্ছে একটু নার্সারি, বলো। এই মাত্র জলটা সব কিছু দেওয়া হয়েছে। তো বারান্দায় বলছি উঠোনে একটুখানি হাঁটাচলা করছিলাম। এই দেখো এই একটা গাছ, গাছের নাম আমি জানি না, প্রচুর গাছ আছে ওই বাগানে। একদিন ওয়েদারটা ভালো হোক, তোমাদের পুরোটা ট্যুর দেবো। আর এই বাড়িতে মানে কী গাছ নেই, আম গাছ থেকে শুরু করে কাঁঠাল গাছ, সব রকম গাছ আছে। এই যে প্রবীর এখন আইসক্রিম নিয়ে এসেছে, ঠাম্মি বলেছে বাটারস্কচ খাবে, ঠাম্মিকে দিয়ে আসি। আর আমার মায়ের জন্য রয়েছে কোন, চলো এটা দিয়ে আসি ঠাম্মিকে। আমার মিষ্টি বিরাট লাগে বাটারস্কচে। ফ্রিজে রাখলে তো না গলে গেছে, খেয়ে নাও। ভ্যানিলা হলে কি হতো? ভ্যানিলা মানে সাদা, আর 2 in 1 মানে যেটা ষষ্ঠী পূজায় হয়েছিল গোলাপি, আর এটা 2 in 1। আর এটা বাটারস্কচ মানে এর ভিতরে ওই ইয়ে দেওয়া আমুলেরই সব। চলো এবারে বাড়ি চলো। বাবা রাগ হয়েছে, চলে যাচ্ছি। খাওয়াবে না তাহলে থাকবে। ওই হ্যাঁ বলছে। আবার আসবো আমরা, আবার এই ডাক্তারটা টোটো রিজার্ভ করে নিয়ে আসা হয়েছে, এখন আমরা বাড়ি যাবো। হ্যাঁ 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 দাদা চুপ করে রয়েছে, ঘাপটি মেরে রয়েছে। আদর যাবে বলে বাবা হচ্ছে গাড়ি করে আগে চলে গেছে। আর দাদু কোথায় দাঁড়িয়ে আছে? এই যে দাদু দাঁড়িয়ে আছে। এবার যাও, তুমি এবার যাও যাও। আর বাড়ি যেতে হবে না। এই হচ্ছে আমাদের সেটআপ নাকি এই ঘরে? এটা হচ্ছে কি আমাদের সেটআপ, এখানে সব নেসেসারি জিনিসগুলো নিয়ে রাখছি, যদি ইস্যু করে ভিজে যায়, কারণ ওকে আমি ডাইপার ফ্রি রাখি, প্লাস্টিকের উপরে কাঁথা পেতে শোয়াই। তারপর কাঁথা, কাপড়, জামা কাপড়, তারপর আর কি কি আছে এসেনশিয়াল, ন্যাকড়া চোকরা, এগুলো হচ্ছে কি রয়েছে। এটা হচ্ছে আমার নেক পিলো,
এটা আমার ছোটবেলা এইভাবেই আমি ঘুমিয়ে পড়ি মাঝে মধ্যে, কারণ আমাদের ম্যানেজার হচ্ছে গিয়ে ঘুমায় না, মাঝে মধ্যে জেগে যায়, ওকে কোলে রাখলে একদম ঘুমায়, তাই চেষ্টা করি ওকে একটু কোলেই রাখা। ওই যে আসছে না, দাদুর কোলে চেপে আসছে। তো চলো টাটা, গুড নাইট।